ইরানের শহীদ রাজাই বন্দরে বিরাট বিস্ফোরণের ঘটনা। বন্দর আব্বাস শহর সংলগ্ন এই পোর্টে বিস্ফোরণে আহত হয়েছেন অন্ততপক্ষে 115 জন। আপনাদের জানিয়ে রাখি, একেবারে সেই বিস্ফোরণের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। অনেকেই গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে এবং নিহত হয়েছেন সম্ভবত বেশ কয়েকজন। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। বন্দর আব্বাস শহর সংলগ্ন পোর্টে এই বিস্ফোরণের ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিস্ফোরণ সম্পর্কে? দেখো, মূলত অসামরিক বাণিজ্য বন্দর এটি, সুতরাং এখানে সাধারণভাবে অস্ত্র বা বিস্ফোরক থাকার কথা নয় সাধারণভাবে, কিন্তু ওখানে সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম যেটা জানাচ্ছে যে কতগুলো কন্টেনার ছিল জাহাজে, একটি জাহাজে কতগুলো কন্টেনার ছিল, সেই কন্টেনারগুলোর মধ্যে প্রথম বিস্ফোরণ হয়। তারপরে সেই আগুন এবং বিস্ফোরণ ছড়িয়ে পড়ে বড় জায়গা জুড়ে, যেটা ওখানকার সরকারি মাধ্যম একটু আগে জানিয়েছে যে অন্তত 115 জনের আহত হওয়ার খবর এসছে বটে। এর মধ্যে বেশ কয়েকজন মারা গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ নিহত হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু সংখ্যাটি চিহ্নিত করা হয়নি যে এত সংখ্যায় মারা গিয়েছেন বা কিছু। কিন্তু সাধারণত যখন এত বেশি মানুষ আহত হওয়ার খবর আসে, 115 জন, এই সংখ্যাটা অবশ্যই আরও বাড়বে, এমনকি অনেক বেড়ে যেতে পারে, 300, 400, 500 হয়ে যেতে পারে। কারণ বন্দর এমন একটা জায়গা যেখানে মানুষ ঘিজিঘিজি করে কাজ করেন, খুব কাছাকাছি থেকে কাজ করেন, আশেপাশে শ্রমিকদের থাকার বস্তি ইত্যাদি থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরণটার পেছনে কি কিছু আছে? আমরা জানি যে এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক দারুণ খারাপ। আমরা কদিন আগে এরকম খবর দেখেছিলাম যে ইসরায়েল মিসাইল পাঠাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কিন্তু ট্রাম্প তাকে আটকে বলেন যে ইরানের সঙ্গে আমরা শিগগিরই আলোচনায় বসছি। ইরানের সঙ্গে একটা আলোচনাও শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনার অগ্রগতির ব্যাপারে গত 3 দিন ধরে আর কোনো রিপোর্ট আসছে না। তাহলে কি সেই যে মিটিং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের, মূলত এজেন্ডা হচ্ছে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই এজেন্ডায় মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে কি অচলাবস্থা দেখা গেছে? তাহলে কি এই বিস্ফোরণের পেছনে অন্য কোনো বহির্দেশীয় শক্তির হাত আছে? ইসরায়েলের হাত আছে কিনা, বা অন্য কোনো শক্তির হাত আছে কিনা? এই সমস্ত একগুচ্ছ প্রশ্ন এখন সামনে উঠে আসছে, যদিও ইরান এখনও স্পষ্ট করেনি যে কি কারণে এই বিস্ফোরণ ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এসব কিছু স্পষ্টীকরণ করা হয়নি। কিন্তু এটা বলা যেতে পারে ইরানের এই বন্দরে বিরাট বিস্ফোরণ হয়েছে। এত বড় বিস্ফোরণ সাধারণত বন্দরে হয় না। এই বিস্ফোরণের পেছনে কোনো রাজনৈতিক বা ইরানের শত্রু কোনো দেশের ভূমিকা আছে কিনা, সেদিকে নিশ্চয়ই পর্যবেক্ষকদের নজর থাকবে। হ্যাঁ, একেবারেই অসুস্থ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।